সুন্দর যে মাছটা নিয়ে এসেছে গাইস, আমার খুবই ভালো লাগছে। খোকার বাবা বাড়ি এসে তো বলছে জানো মাছগুলো জানো কেমন দাম। আমি বলছি কেমন দাম মাছগুলো? তা বলছে 45 টাকা শ নিয়েছে, মানে 450 টাকা কিলো। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। গাইস দেখুন, আজকের কিন্তু একটা স্পেশাল রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। স্পেশাল রান্নাটা কি আপনারা পুরোপুরি দেখতে থাকুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। গাইস দেখো, খোকার বাবা কিন্তু হাটের থেকে পাশে যে বাজারটা হয় সেই বাজার থেকে এই সবজিটা কিনে নিয়ে এসছে, পুঁই শাক। এই পুঁই শাকটা কিনে নিয়ে এসছে, এত সুন্দর লকলকি পুঁই শাক। বাবা বলছিল শুধু ডাঁটাগুলো নিয়ে নেওয়া, আমি বলছি না, পাতাগুলো আজকে স্পেশালভাবে রান্না হবে। তো বলছে ঠিক আছে, তাহলে আজকে দেখা যাক কিরকম স্পেশালভাবে রান্না হয়। এই পুঁই শাকের পাতাগুলো আর এতে অল্প করে মানে 2-3 পিস আলু দিয়েছি, আর এই পাতাগুলো কিন্তু কুচিয়ে নিয়েছি। এগুলো কিন্তু বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দেব, আর এর সঙ্গে কিন্তু স্পেশাল মাছ দিয়ে রান্না হবে গাইস। এই চিংড়ি মাছটা খোকার বাবা নিয়ে এসেছে, এটা কিন্তু দেখা যাচ্ছে 450 টাকা করি মানে কিলো, মানে 45 টাকা শ। চিংড়ি মাছ দিয়ে আর এইটা দিয়ে কিন্তু এই সবজিটা দিয়ে একদম হেভি করে, মানে ঝোলও হবে না কিন্তু দেখা যাচ্ছে ভাজাও হবে না, একদম চচ্চড়ি মতো হবে, হেভি করে স্পেশাল রান্নাটা হবে। আর গাইস দেখুন, এইটা কিন্তু এই আমি ডয়রা কলা কুটে নিয়েছি, ডয়রা কলা দিয়ে আর আলু দিয়ে এটা, আর পুঁই শাকের ডাঁটাও দিয়েছি এতে। এই পুঁই শাকের ডাঁটাগুলো দিয়েছি এই অল্প করে, এই আর এই মাছগুলো দিয়ে ঝোল হবে। এটা কিন্তু চ্যাং মাছ আছে, এই শোল মাছ আছে, বাচ্চা বাচ্চা ছোট ছোট মাছ। তা যা হোক, সব রকম মাছ দিয়ে কিন্তু এই কলাটা আর আলুটা দিয়ে আর এই মানে এতে এই পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে একসঙ্গে কিন্তু রান্নাটা হবে। তা গাইস দেখুন, আমি পেঁয়াজগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি, 4 পিস পেঁয়াজ কিন্তু আমি কেটে নিয়েছি, এটা রেখে দিয়েছি কেননা যেহেতু মানে রান্নার সময় তখন আমি কুচিয়ে নেব। আর এই লঙ্কাটা কেটে নিয়েছি, এটা মানে এই তরকারির জন্য লঙ্কাটা কেটে নিয়েছি। আর যেটা স্পেশাল তরকারি আমি বানাবো, এতে কিন্তু আমি কাঁচা লঙ্কা দেবো না গাইস, এতে কিন্তু আমি শুকনো লঙ্কার ফোড়ন দেবো, মানে তেল দিয়ে দেওয়ার পরে কিন্তু শুকনো লঙ্কা কেটে দেবো, তেলের ওপরে দেওয়ার পরে এইগুলো দিয়ে দেবো। হেভি লাগবে, মানে একটু সেন্ট মতো হবে, আপনারা তো বুঝতেই পারছেন। শুকনো ঝাল যে তেলের ওপরে দেওয়া মানে কি হেভি সেন্ট হবে। তা গাইস দেখুন, আজকের কিন্তু একদম মানে নতুন নতুন মেনুতে রান্না হচ্ছে। ওটা কিছু আমি আয়োজন করেছি, আমার খোকার বাবা এনে দিয়েছি, আমি কুটি সব কিছু গুছিয়ে নিয়েছি। যে অবশিষ্ট মানে আমার কাটার পরে যে অবশিষ্ট জিনিসগুলো মানে বাদ দেওয়া, সেগুলো কিন্তু আমি, অনেকেই দেখা যাচ্ছে ফেলে দেয়, কিন্তু আমি কিন্তু ফেলে দিই না, কিন্তু আমি রেখে দিয়েছি এই পালির ভিতরে তুলে, এই দনটার ভিতরে রেখে দিয়েছি, কেননা যেহেতু আমার সোনামা আছে বলে সোনামাদের খেতে দেবো। কিছু কিন্তু রেডি করে আমি বসে গিয়েছি, হাঁড়িটা কিন্তু উনুনের ওপরে দিয়েছি, আর এখানে কিন্তু দিয়েছি কড়াটা, এই মাটির উনুনে কিন্তু রান্না হবে। আজকের কিন্তু এখনো কাঠ নিয়ে আসিনি, অল্প কটা কাঠ নিয়ে এসেছি, এই কাঠে কিন্তু রান্না হবে গাইস। এই কাঠগুলো দিয়ে কিন্তু আজকে রান্না হবে। তা গাইস দেখুন, আজকে সত্যি খুবই ভালো লাগছে, খুবই ইন্টারেস্টিং লাগছে যে এনে এত সুন্দর যে মাছটা নিয়ে এসেছে গাইস, আমার খুবই ভালো লাগছে। খোকার বাবা বাড়ি এসে তো বলছে জানো মাছগুলো জানো কেমন দাম। আমি বলছি কেমন দাম মাছগুলো? তা বলছে যে 45 টাকা শ নিয়েছে, মানে 450 টাকা কিলো। আপনারা তো দেখছেন যে মাছগুলো মানে এখন একটু দাম বেশি, কেননা যেহেতু মাছগুলো এখন মানে নতুন, মানে আমাদের এখানে তো জলকার আছে, সে আমাদের এলাকায় হোক আর যেখানেই হোক, জলকার এলাকা যেখানে আছে এখন নতুন কিন্তু জল উঠছে, জলকারে মানে ছাঁচার পরে যে নতুন জল উঠছে, তারপরে যে মাছগুলো হয়েছে সেই মাছগুলো একদম পুরো নতুন মাছ। এগুলো দেখতেই তো পাচ্ছেন, একদম হেভি মাছ। এই মাছগুলো কিন্তু ওই জন্য কিন্তু এতটাই দাম বেশি, মানে এরপরে দেখা যাচ্ছে মিডিয়াম 30 টাকা শ পাওয়া যাবে, মানে 300 টাকা কিলো। এখন একটু দাম বেশি, এখন নতুন নতুন জলে মাছ হচ্ছে তাই। তা গাইস দেখুন, আর এই মাছগুলো কেটে নিয়েছি, এগুলো কিন্তু পুকুরের মাছ, এগুলো এই মাছ দিয়ে কিন্তু এই কলাটা কেটে নিয়েছি, আলুটা কেটে নিয়েছি, পুঁই শাকটা কেটে নিয়েছি, এইগুলো দিয়ে কিন্তু এই মাছটা কিন্তু ঝোল হবে। আর এইটা কিন্তু একদম স্পেশালভাবে কিন্তু পাতাগুলো খোকা বাবা বলছিল ফেলে দেওয়ার কথা, কিন্তু আমি ফেলে দেবো না, এইগুলো কিন্তু নিয়ে নিয়েছি। তা গাইস মেলা কিছু বলবো না, পরবর্তী ভিডিওয় দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিওয় দেখা হবে। এখন আসি।